সবাইকে জানাই আমার নমস্কার আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি চলে যাব, আমাদের এখানে মৌসমর্দিনী পুজো হচ্ছে। তো আজকে সেটা হচ্ছে ভাসান, মানে মা আজকে শ্বশুরবাড়ি চলে যাবে বাপের বাড়ি থেকে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি পুরো রেডি হয়ে গেছি। আর এখানে আমার দেওর চলে এসছে। আমার দেওর মানে গাড়ি তুলছে, যা গাড়ি নিয়ে আজকে যাব না ওইখানে, কারণ আজকে ওইখানে প্রচণ্ড ভিড় আছে, তার জন্য আজকে গাড়ি নিয়ে যাব না। আর এখানে আমি মাকে বলছি যে মা একটু ফোনটা ধরে দাও না, আমি ভাই মানে দেওয়ার সাথে গাড়িটা ধরে দিই। যাক ও বলছে বৌদি তুমি গাড়িটা ধরো, আর না হলে তুলতে পারবো না গাড়িটা। তাই আমি ওর সাথে একটু গাড়িটা তুলে দিলাম। যাই হোক, একবার যখন বলেছে তো তুলতে তো হবেই, তাই না? তো গাড়িটা পুরো তোলা হয়ে গেছে এখানে। আর এখানে ও গাড়িটা স্ট্যান্ড দিচ্ছে, আর আমি বলছি তাহলে তুমি গাড়িটা স্ট্যান্ড দাও, তাহলে আমি জুতোটা পরে রেডি হয়ে যাই। যাক আমি ঘরে চলে গেলাম জুতো পরতে। আর এখানেও গাড়িটা রাখা হয়ে যাচ্ছে, প্রায় গাড়িটা রাখা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব দুজনে একসাথে। আর মেলাতলার ওইখানে বোনরা আছে, মেলাতলার ওইখানে বোনরা আছে, যাক ওই বোনদের সাথে ওখানে গিয়ে দেখা হবে। চলো দেখা যাক, আমরা রাস্তা দেখানো হেঁটেই চলে যাচ্ছি। আর মানে তো প্রচুর মেলা, আর আজকে তো দশমী, যাই হোক আজকে প্রচুর ভিড় হবে। আমাদের এই মৌসমর্দিনী পুজোটা অনেক পুরনো, মানে অনেক পুরনো ঐতিহাসিক পুজো। আর এইখানে হচ্ছে, আর এই পুজোতে অনেক লোক আসে, তো অনেক নানান দূর থেকে, মানে অনেকে অনেক মানসিক করে, তাদের মানসিকগুলো পূর্ণতা পেলে এখানে পুজো দিয়ে যায়। আর এখানে বোন ওই 3D উঠেছিল, দেখতেই পাচ্ছেন। আর এইখানে আমরা চলে গেলাম, এত গরম ছেড়েছিল, তাই ভাবলাম যে একটু শরবত খাবো, ঠান্ডা আর লেবু শরবত খাবো। দেখ শরবত যখন খাওয়া হয়ে গেছে, এখানে চলে আসলাম মায়ের কাছে। আর এখানে মাকে বাইরে বের করে এনেছিস কেন, মাকে পুরো এটা কীভাবে কান্নাটা, আর মায়ের মুখটা তো ধরে দেখাচ্ছি, মানে এত সুন্দর লাগছিল না, বলার মতো নিয়ে কিছু। আর মা তো যথেষ্ট, মানে এত সুন্দর লাগছে কি, আমি তো নিচ থেকে পুরো মাথার দুদিকে দেখাচ্ছি, মানে আমি তো অনেকটা দূরে ছিলাম, তাই ক্যামেরাটা দেখাচ্ছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন মার প্রতিমা বেরিয়ে গেছে এখানে, কারণ প্রতিমাটা পুরো ঘুরবে ছাড়া কান্নাটা। আর অনেক পুলিশ থাকে, মানে অনেক পুলিশ, তারপরে মেয়েকে এইসব অনেক কিছুই থাকে, কেননা ছেলেটা মাটা পুরো গয়নার সাজাতে থাকে, তার জন্য। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম, পুলিশগুলো আমাদের বলছিল যে আপনারা একটু পুলিশ সাইডে দাঁড়ালে ভালো হয়, কেন আপনাদের গায়ে লেগে যাবে। যাই দেখা যাক পজিশনটা। যাই হোক, এখানে তো ঘোরা হয়ে গেছে মার সাথে, তার জন্য আমরা চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে। আর এখানে আমরা রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর একটা ঘটনা হয়ে গেছিলো, কারণ আমি রাস্তায় 10 টাকা কুড়িয়ে পেয়েছিলাম, সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। আর এইখানে আমার দ্যার বলছিলো যে মোমো খাবে, এখানে মামি আছে, বোন আছে। আর আমার সেদিন শরীরটা খুবই খারাপ লাগছিলো, তার জন্য আমি মোমো খেতে পারিনি। আর এখানে বোন আর আমার দেওর, আর এখানে মামি মোমো খাচ্ছিলো, আর আমি ভিডিও করছিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও।